রক্ত ভেজা গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রমহানি করা হচ্ছে। আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহারিত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই। সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, ডিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয়, ডিবিসি ৭১ সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে। এই ডিবিসি ৭১ এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের বদল হয় না। আপনাদেরকে আবারও জনগণের কাঠ করে দাঁড় করাবো ইনশাল্লাহ। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, আমাদের ইনকাম কি, আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে, আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি, রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয়, দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য। অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। বক্তব্য দীর্ঘায়িত করছি না। মিডিয়া এবং প্রশাসন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা হচ্ছে জনগণের মুখী। আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন, জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন, উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন, সেগুলো আমাদেরকে তাড়িত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতা কর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত ১৭ বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন, সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। এই কথা বলেন না কেন? আমরাও আজকে দেখতেছি ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন করলাম, একই মশারির ভিতরে যাদের সঙ্গে নিয়ে থাকলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে মামলা খাইলাম, একই প্লেটে দুইজন খাদ্য আলাদা করে খাইলাম, একই সঙ্গে হাত কলা দিয়ে জেলখানায় গেলাম, একই গাড়িতে করে জেলখানার থেকে কোর্ট পর্যন্ত আসলাম। আজকে আমরা কোরআন প্রতিষ্ঠা করার সাথে সাথেই তারাই আমাদেরকে বলতেছে রাজাকার। কথায় বলে সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আমাদের এলাকার একটা ঘটনা, মাগরিবের পরে ইউনিয়নের জামাতের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। তো থানা আমির ইউনিয়ন আমির বলতেছে, ভাই কোথায়? কাছে বাড়ি আছে। কই এক্ষুনি সাইডে খেয়ে বাসাতে বেরিয়ে যান, পুলিশ ধরবে। এখন আমি সাহেব খাওয়া দাওয়া করে চলে গেছে। ওই বিলির মাঝখানে একটা টং বাসা আছে, টং বোঝেন? টং বোঝেন? টং বাসা। আর ওইখানে দিয়ে মশারি কানে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, বিএনপির যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন বিএনপি সভাপতি এটা ঠিক পাইনি। রাত ১২টার সময় থানা সভাপতি ফোন করতেছে, ভাই কোথায়? আমি তো বাড়িতে আছি ছেলে মেয়ে নিয়ে। ওই এক্ষুনি বেরিয়ে বাহির হন, গ্রামে পুলিশ ঢুকেছে, গাড়ি ৩খানা ঢুকলো। ইউনিয়নের সভাপতি জামা গায়ে দেওয়ার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে দৌড়। আর দৌড়েই যাবে না, যে টং বাসায় আমি সাহেব শুয়ে আছে সেই টং বাসায় গেছে। যে টং বাসার পাশে যেয়ে ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ মনে হয় ঠিক পাইছে। এখন উনি ৪ হাত পাই এক জায়গায় করি, মশারির এক কোনার দিক দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি যে বাসায় আসলাম তা পুলিশ ঠিক পেল কি করে? এখন কিছুক্ষণ পর ইউনিয়ন সভাপতির
কষ্টটা নিবারণ হয়ে গেছে। এখন উনি আস্তে আস্তে দমটম ঠিক করে বাসার কাছে যত যায় ইউনিয়নের আমির তত গোটো হয়, যাতে করে ধরতে না পারে। হঠাৎ করে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলতেছে, ও ভাই, আমি সাহেব চিন্তা করতে এইবার ধরে ফেলাইছি। আমি সাহেব বলছে, কে কে? তা বলতেছে, আমি অমুক মাস্টার। ও, বিএনপি সভাপতি? হয়, তা বলবেন না, আমি ভয়ে কাঁপতেছি, পুলিশ এসে গেছে। বলছে, ঘটনাটা কি? বলছে, পুলিশ ঢুকেছে। তো বলছি, এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইছিলাম, আপনি পাইছেন 12টার সময়। এখন কি করতে হবে? কয় এখন একটা শোয়ার জায়গা। তখন ইউনিয়ন আমির বলছে, আসেন দুইজন এক মশারির ভিতরে ঘুমাই। ভালো করে বুঝেন কথাটা। এক মশারির ভিতরে ঘুমাইছে। ইউনিয়ন আমিরের পরনে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, ও সিটির কাপড় আছে, কিন্তু ওনার শুধু একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই। এখন ইউনিয়ন আমির সাহেব বাইর দিয়ে গায়ের কিছু কাপড় ওনার খুলে দিচ্ছে। দুইজন শুইছে, একজনের বুকির পরে আর একজনের হাত, আর একজনের বুকির পরে আর একজনের হাত, একেবারে গায়ে গায়ে লাগাইয়ে হজর পর্যন্ত শুয়ে থাকলো। বেলা ওঠার আগে দুইজন বাড়ি গেল। একই মশারির ভিতরে ঘুমালাম, একই চোখের ভিতরে ঘুমালাম, একজনের হাত আর একজনের বুকির পরে লাগলো। তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এখন হুজুররা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এখন লন্ডন থেকে পর্যন্ত রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই এই 17 বছর রাজাকার ছিল কোথায়, ছিল কোথায়, ছিল কোথায়? আমাদের এই দুই দলের সামান্য ফাটলের কারণেই ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদির পরে বাতিলেরা গুলি করার সুযোগ পেয়েছে। যদি বিএনপি এবং জামাত, শিবির এবং ছাত্রদল আবার একজোট হয়ে মাঠে নামে, খোদার কসম, বাংলাদেশে পুলিশি বাংলাদেশে গুলি করা তো দূরের কথা, কোন বাতিলেরা মাথা উঁচু করার সময় পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি, শুধু একটাই বক্তব্য, কে ক্ষমতায় যাবো ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়, আমরা আগে এক ছিলাম, এখন এক থাকবো। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি হবে আমাদের, আর উপকার হবে আওয়ামী লীগের। কথা বলেন, কথা বলেন। সুতরাং আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান? ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান? তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ দিতে হবে। বিএনপি জামাত ভাই ভাই, দেশের কোনো ক্ষতি নাই। বিএনপি জামাত এক হও, দেশের জন্য রাস্তায় নামো। বিএনপি জামাত ভাগ হওয়া, ওই বাতিলের আবার আমাদের ঘাড়ের পরে সে গুলি করতে বাধ্য হবে। বলুন তো, বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে? বিএনপি ক্ষমতায় যাক, তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এর আগে আওয়ামী লীগও বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি, হয়েছে মোদির সনদ। এই কিসের সনদ বলেন, কিসের সনদ? মদিনার সনদের জায়গায় কিসের সনদ হয়েছে? আমরা মদিনার সনদ দেখতে চাই, মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না। আপনারা মদিনার সনদ করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই লড়তেছি। তা আপনি যে মদিনার সনদ করবেন, রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ করবেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আবু বকর মদিনার সনদ করেছিল, মুখে দাড়ি ছিল না, ছিল না? আপনি মদিনার সনদ করবেন, 95 বছর বয়স, এখনো দাড়ি গজায়নি। আপনারা কি করে মদিনার সনদ কায়েম হবে আমি জানতে চাই। মদিনার সনদ করতে গেলে 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকা লাগবে না, লাগবে না? আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নেই, আপনি কি করে মদিনার সনদ করবেন? এরপরেও যদি কোনো জিবরাইল ফেরেশতা নাজিল করে মদিনার সনদ আপনাদের দ্বারা বাস্তবায়ন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কোনো রেশারেশি, ফাটাফাটি, গন্ডগোল আমরা চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, রাসূল ধর্মের কথা বলতে লাগলেন। আবু জাহেল বাহিনী দারুণ খেপে গেল। এক পর্যায়ে রসুলের মাথার পরে তারা আঘাত করল। ও ভাই, রসুলের মতন বিশ্ব সেরা নবী, তিনি মাইর খাইলেন কিসের জন্য?
আর তুমি আর আমি কোরআনের কথা বলবো, মাইর খাবো না, এটা তো ইসলাম হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই হুজুরির এক জায়গায় দেখা, আর একজন জিজ্ঞেস করছে, আপনি শামীম ভাই আর আপনি আজগার ভাই, তো শামীম ভাইয়ের নামে 19টা মামলা, আজগার ভাই আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? আপনি কোন ইসলাম আর উনি কোন ইসলাম? তখন যে হুজুরির নামে মামলা নেই সে বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করিয়ে পাশ কাটিনে বাইন মাসের মতন চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী মাইর খাইলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন খাদিজার বাসায়। খাদিজা নবীজির রক্তগুলো মুছে দিলেন, দুই গালে দুটো চুমা দিয়ে বলেন, হাবিব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার এই রক্ত একদিন মদিনা, মক্কা মদিনায় কথা বলবে। আমরাও সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম, এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ময়দানে কথা বলে, ঠিক না ঠিক? এক সাইদির জানাজা করতে দেওনি, আমি উল্লাহ করাই বলে গেছিলাম, সাইদির জানাজা করতে দেওনি, তোমাদের বাংলার জমিনে কবর হতে দেওয়া হবে না। একথা আমি বলে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিন বলেছিলাম সাইদির জানাজা যারা করতে দেয়নি তাদের কবর দিকে দেওয়া হবে না। দেখেন সেটা কবুল হয়েছে না হয়নি? আল্লাহর কসম, এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমিনে আর হবে বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। বলেন তো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফাঁসি রায় হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এখন উনি কি আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে। এখন ওনার ফাঁসি রায় যদি উনি মাফ করতে চান, তাহলে এসে আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে এসে কি করতে হবে? আপিলি করতে হবে। আপিলি করার পরে যদি হয় তাহলে হবে। আর একটা পদ্ধতি উকিলিরা বের করেছে, বলবো?